এ ভাই, তোমাদের পায়ে দইরা বইলা যাই, একটা সন্তান মাদ্রাসায় পড়ো। এই দুনিয়ায় যদিও তোমার কাজে না লাগে, হাসরের ময়দানে, হাসরের ময়দানে শুইনা নাও, হাসরের ময়দানে এই সন্তান খুঁজবে জান্নাতের দরজায় গিয়াও ধাক্কা খাইবে। আমি তো জান্নাত পেয়ে যাইতেছি, তাইলে আমার মা কোথায়, আমার বাবা কোথায়? শুধু মা বাবা খুঁজবে না, কে আমার একদিন বাটি টেনে দিছিল, কে আমার মুঠের ভিতরে 10টা টাকা দিছিল, কে একদিন আমার হাত দুইটা ধরে বলছিল বাবা তোরে আল্লাহ কবুল করবে, কে একদিন যায় নামাজে আমার কথা স্মরণ কইরা দোয়া করছে, কার বাড়ি খাইয়া খাইয়া আমি বড় হইছি। এই ইলম শিখতে গিয়া কত মানুষের বাড়ি আমি খাইছি, এই ইলম শিখতে গিয়া কত মানুষের বাড়ি দাওয়াত খাইছি। সবার কথা মনে পড়ে যাবে, তখন তলাবুল ইলম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ যেই মানুষগুলো আমারে একদিন হইলেও মহাব্বত করেছে, আমি তাদের কাউরে রাইখা তোমার জান্নাতে যাব না। আমি যদি জান্নাতে যাই আল্লাহর কাছে ফরিয়াদ করব, এই মানুষগুলোরে আল্লাহ যেন আমার সাথে জান্নাতে দিয়ে দেয়। তোমরা যদি কেউ জান্নাতে যাও, শাহাদাত হুসাইনের সন্তান মনে কইরা একটু জান্নাতে নিয়ে যাইও। যুবক ভাই, বলতেছিলাম আমার ভাইগুলা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, একদিন তো তোমরাও যাবা। আজকে যৌবন পাইছো, শক্তি পাইছো, কোরআন ভালো লাগে না, ক্ষমতার মায়ায় পড়ে গেছো, শরীরের ভিতরে গরম ঢুকে গেছে, না না, কত ক্ষমতাওয়ালা ব্যক্তিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিছে, আমার চাচাও আজকে এই মাহফিলে আসছে। আমি তো ছোট ছিলাম, একটু একটু বুঝতাম। আমার ভাইরে 3টার দিকে সাপে কামড় দেয়, সাপের আঘাতে আমার ভাই অস্থির হইয়া যায়, বান দিয়ে দেয়, বানে বিকেল হইয়া যায়, আমরা একটু একটু বুঝি। আজও মনে আছে, গরুগুলো আমরা বিলে ছাইরা রাখছিলাম, আজকে বুঝি আমার বাবার কান পর্যন্ত এই আওয়াজগুলো যায়। না জানি আমার বাবা কেমন করতেছে, না জানি আমার মায়ের কত কষ্ট হয়। আরে সারা কত কবিরাজ দেখাইলাম, কই ভাইরে ধইরা রাখতে পারি নাই। সন্ধ্যার দিকে এবার রাত্রিবেলায় কলাপাড়া নিয়ে যায়, এই তো কলাপাড়া, যেই কলাপাড়ায় আজ আমরা যাই, এই কলাপাড়ায় বসেই তো আমার ভাই দুনিয়া ছাইরা যায়। এ প্রাণের মানুষগুলো বুঝো, এই দুনিয়ায় থাকার জন্য আসো নাই। দুনিয়ার সাপের কামড়ে যদি এত যন্ত্রণা হয়, আমার বাইরে কলাপাড়া নিয়ে যা ভাই, ভাই কলাপাড়া বৈশা সাপের বিষের আঘাতে দুনিয়া ছাইরা যায়। আজও যেই গাড়িতে নেওয়া হয়েছে ওই ড্রাইভার বাইসে আছে, তার গাড়িতে উঠলে আজও আমার বলে ভাই তোমার বাইরে যখন আমার গাড়িতে উঠাইছি, পিছন থেকে শুধু আমার এভাবে খামসাইতেছিল, শুধু আমার জামা ছিঁড়ে গেছে না। আমার পিঠের ভিতরে হাতের আঙ্গুলের নখে দাগ হইয়া রক্ত বের হইয়া গেছে। ও মানুষেরা বুঝো, দুনিয়ার সাপের কামড়ে বিষে যদি এত যন্ত্রণা হয়, অন্ধকার কবরে যদি নামাজ না পইরা শুইয়া যাও, ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুন আর সাপ বিছুয়াইয়া তোমার আমার কবরটা ভরিয়া যাইবে। এ যুবক ভাই কেমনে সহ্য করবা? আমি তো তোমার আপন ভাইয়ের মতো, আমি তো তোমার সন্তানের মতো, আমি তো তোমার নাতির মতো। ভাই, ও পদ্মার অন্তরালের মা, ও বীরদা বাবা, ও পদ্মার অন্তরালের আমার বোন, একদিন কিন্তু মৃত্যু হইয়া যাইবে। ও দুনিয়ার মানুষেরা, ও গ্রামের পদ্মার অন্তরালের মা বোনেরা, ভালো কইরা শুনো। ও মা, মাইকের আওয়াজ তোমার কান পর্যন্ত যায়, হতে পারে আমি শাহাদাত হোসাইনের কণ্ঠ তুমি বুঝতে পারো নাই। ও প্রাণের মা, ও এলাকার সাদা দাড়ি পাকা বীরদা বাবা, একদিন আপনাদের এই রাস্তা দিয়ে এই মাদ্রাসায় যাইতাম,
ও পদ্মার অন্তরালের মা, আপনার ছেলের সাথে একই সাথে আমিও এই স্কুলে পড়তাম। ও সাদাদারি পাকা বীরদা বাবা, আমার বাবা আজকে ঘরে লাঠি নিয়ে বসে রয়েছে। এই জমিনেই তো আমার বাবা চাষ করতেন, বাবার শরীরে কত শক্তি ছিল। আজকে বাবা আমায় মানুষ বানাইতে গিয়া শরীরের ঘাম জড়াইয়া জড়াইয়া বাবা বীরদা হয়ে গেছে। এমন কেউ নাই যারা আপনারা আমার চিনেন না। ও মা, আজকে সাদাত হুসাইন এই স্টেজে বসছে, আমার কোনো ইলম নাই, আমল নাই। আজকে এই জায়গায় থাকার কথা ছিল না, আজকে হাটহাজারীতে থাকার কথা ছিল। পরীক্ষার কারণে হেরফের করে একদিনে 2টা পরীক্ষা নিয়ে গেছে। এই জন্য এই তো দাওরাই হাদিসের পরীক্ষা দিয়ে আজকে আপনাদের মাঝে এই চেয়ারে বসলাম। আমি দাওরাই হাদিস পড়ছি এই জন্য বুঝি এই চেয়ারে বসতে দিছে না। আজকে এই চেয়ারে বসছি, বড় ইলম শিক্ষা করছি এই জন্য না। আমার মনে হয় দুনিয়ার কারো দোয়া যদি কবুল না হয়, আমার মায়ের জায়নামাজে সিজদার দোয়া আল্লাহ খালি ফিরে দেয় নাই। আমার বাবারে আমি নিজের কানে শুনেছি, আমার বাবা জায়নামাজে বইসা বইসা হাত জাগাইয়া আমি শাহাদাতের নাম দইরা দইরা বলছে, আল্লাহ আমার শাহাদাতরে তুমি কোরআনের আলেম না বানাইয়া আমার বাড়ি ফিরাইয়া দিও না। আমি যখন হাটহাজারীতে পরীক্ষা দিয়ে গেট পার হই, তখন আমার শফি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির একটা ভিডিও পোস্ট করি, যেইখানে হুজুর বলেছিল, ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে ছাইরা যাইতে মন চায় না, কিন্তু ওই যে মালিকের কাছে ওয়াদা কইরা আসছি এই জন্য তোমাদেরকে ছাইরা যাইতে হয়। ও মানুষেরা তোমাদেরকে ছাইরা যাইতে মন চায় না। এই পোস্টটা কইরা যখন আমি হাটহাজারী থেকে বের হই, আমার মনে হয়েছিল আমার মায়ের তো আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। আমার মনে হয়েছিল আমার বাবার তো আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। এমন কোন এলেম, এমন কোন আলেম আমি শাহাদাত হুসাইনের নাই। আজকে এই জায়গায় বসার পিছনে সব কিছু আমার মা বাবার চোখের পানি। এই তো এই মাদ্রাসায় পড়তাম, এই স্কুলে আমি মাত্র 1-এ পড়ালেখা করছি। আজকে কত ছাত্র ভাই আমার সাথে পড়ছে, চেহারার দিকে তাকাইলে আমি চিনতেও পারি না। কিন্তু আজকে শাহাদাত হুসাইনের এমন কেউ নাই এই এলাকার চিনে না। এই চেনার পিছনে সবচেয়ে কষ্ট করেছে আমার মা, আমার বাবা। ও বদ্ধপাড়ার মানুষেরা, যদি তোমরা বড় হইতে চাও, মায়ের মনে কেউ কষ্ট দিও না, বাবার মনে কেউ কষ্ট দিও না। ও প্রাণের যুবক ভাই, শক্তি আছে মনে করছো মরা লাগবে না, কিন্তু না না, মরা লাগবে, মরা লাগবে, মরা লাগবে রে ভাই। এই মসজিদে আমরা আগে মক্তব পড়ার জন্য আসতাম। এই মসজিদেই তো নামাজ পড়ে গেছে আমার ভাই দেলোয়ার শিকদার, যুবক বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই স্কুল থেকেই তো পাস করছে, এই মসজিদেই তো নামাজ পড়তে আসতো আমার ভাই আব্দুল করিম শিকদার। ভাইয়ের কথা মনে হইলে কলিজা সিরিয়া যায়। যখন ভাইয়ের জানাজা পড়তে দাঁড়াইছিলাম, 3-4টা সন্তান কাঁদতে কাঁদতে জমিনে শুয়ে গেছে, আমরা কোনোদিন তাদের দেখি নাই। জিজ্ঞাসা করলাম তোমরা কারা? আমার গলাটা জড়াইয়া ধইরা কয় তোমরা আমায় চিনবা না। আজকে যে আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হইয়া যায়,
আমরা এই আব্দুল করিমের সাথে কলাপাড়ায় লেখাপড়া করি, তাইলে তোমরা কেন কান্না করতেছো? জীবনে তো কত মানুষের সাথেই দেখা হয়। ওই বাচ্চা ওই ছেলেগুলা ডাক দিয়া কয়, ওরে আমার ভাই, নামাজের সময় হইলে সবাই আড্ডায় বইসা যায়, আর আব্দুল করিম রে দেখছি ওযু কইরা মসজিদের দিকে দৌড়ায়। ও যুবক ভাই, তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি, মরা লাগবে মরা লাগবে। ও পদ্মার অন্তরালের মা, মরা লাগবে, মরাই লাগবে, মরাই লাগবে। এই দুনিয়ায় থাকতে পারবা না রে মা। আজকে আমার মা এই আওয়াজগুলা শুনতেছে। মা একদিন মোনাজাতে বলছে, আমি দোয়া করি তুমি অনেক বড় হইবা, অনেক মানুষ সামনে নিয়ে দোয়া করব। আজকে আমার অন্তরে শুধু একটা কষ্ট হয়, যেই ভাইয়ের জন্য আমি মাদ্রাসায় পড়লাম, আজকে শাহাদাত হুসাইনের মাথায় সেই দারুল হাদিসের পাগড়ি দিছে, কিন্তু আমার ভাই দেখতে পারে নাই। ও পদ্মার অন্তরালের মা, রঙিন কাপড় পইরা পইরা, লাল শাড়ি পইরা একদিন ওই ঘরে ঢুকছো। একদিন তোমারে মা ওই ঘর থেকে সাদা কাপড়ের 5খানা প্যাকেট বানাইয়া বার কইরা দিবে। আরে তোমার মেয়ে তোমার পিছনে পিছনে দৌড়াইবে আর কাঁদবে মা। এ মাঝে মাঝে ওই দূরদেশে বৈশা স্বপ্নে দেখি, জানো মা ডাকতেছে, শাহাদাত আয়, খাবার খাওয়ার সময় হইছে আয়। কিনা রাত্রে না খাইয়া ঘুমাইয়া গেছি, খাইতে মন চায় না। রাত্রে স্বপ্নে দেখি আমারে ঘুম ভেঙে গেছে, ওইটা ডানে তাকাইয়া দেখি মা নাই, বামে তাকাইয়া দেখি মা নাই। ওরে প্রাণের মা, দুনিয়ায় থাকতেও মায়েরে না পাইয়া তো কষ্ট হয়। আরে যারা মায়েরে হারাইছো আজকে বুঝবা না কত বড় সম্পদ হারাইছো। রাসূল বলেন, কেউ যদি মা বাবার চেহারার দিকে একবার এক নজরে তাকায়, আল্লাহ সাথে সাথে ওই সন্তানের আমলনামায় একটা উমরা হজের সওয়াব দান কইরা দেয়। আমি যেই হাদিস খানা পড়েছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসতে চাও, কারে? রাসূলকে আমরা ভালোবাসি কি বাসি না? বাসা লাগবে কি লাগবে না? রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, তার প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? আরো জোরে লাগবে কি লাগবে না? এ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কেউ আমারে ভালোবাসতে চাও, এখন তো রাসূল নাই, কারে ভালোবাসবা? রাসূল বলেন, মান হাব্বা সুন্নতি, তোমরা যদি কেউ আমারে ভালোবাসতে চাও, ওয়া মান হাব্বানি, তোমরা আমার সুন্নাতকে ভালোবাসো। কারে সুন্নাতকে ভালোবাসবো? তোমরা যদি আমারে ভালোবাসতে চাও, তাইলে তোমরা আমার সুন্নাতকে ভালোবাসো। ও মা, আজকে তোমার পর্দায় থাকতে ভালো লাগে না রে মা। ও যুবক ভাই, আজকে তোমার নামাজে যাইতে ভালো লাগে না। তুমি আজকে মসজিদ দেখাও দূরে দূরে থাকো, কিন্তু একদিন ঘুরে ফিরে আসতেছে, তোমার শক্তি থাকবে না, তোমার বলারও সাধ্য থাকবে না, এই মসজিদের খাট তোমার দরজায় হাজির হইয়া যাইবে। তুমি আর আমি কিছুই বলতে পারবো না, এই মসজিদের খাট তোমার আমার দরজায় হাজির। কেউ দৌড়াইবে বাঁশ কাটার জন্যে, আবার কেউ গরম পানি বসাইয়া দিবে বড়ই পাতা দিয়া। আমার জীবনে আমার মন থেকে ভয় পাই নাই, শুধু আমার আব্দুল করিম ভাইরে যখন আমি গোসল করাইছি, এর আগে আমি যত গোসল করাইছি আমার ভয় হইতো, কিন্তু যখন আমার ভাইরে আমি গোসল করাইতে যাই, আমার ভাইয়ের পাগুলো আমি সুন্দর করে করে দিয়েছি। আমি বলছি, আমার ভাইয়ের চেহারাটা কেউ ধোয় না, আমার একটু দেখতে দাও। আমি কাপড় সরাই দেখছি, আমার ভাইয়ের নাকের গলা থেকে রক্ত বাইয়া বাইয়া পড়ছে। আমি আমার হাত দিয়া ভাইয়ের নাকটা পরিষ্কার কইরা দিছি। ও যুবক ভাই,
একদিন তোমারে আমারেও কেউ না কেউ এরকম ডইলা ডইলা গোসল করাইয়া দিবে। ও বাদার অন্তরালের মা, তোমারে ওজারিকে গোসল করাইবে রে মা। কে জানি তোমার জন্য চুলায় রাখি দিবে গরম পানির জন্য রে মা। এ সাদা দাড়ি বা কাবির দে বাবা, এখনো যারা নামাজে আসো না, এ যাদের কাছে টুপি ভালো লাগে না, পাঞ্জাবি ভালো লাগে না, ইমাম মুয়াজ্জিন মুসল্লি ভালো লাগে না, তোমরা জানো না এই ইমাম মুয়াজ্জিন টুপিওয়ালার কেমন দাম, কোরআনওয়ালার কেমন দাম জানো না? আমার জীবনে এমন কোন বয়ান এখন পর্যন্ত আমি করি নাই যে এই জায়গায় কোরআনওয়ালার দাম বলি নাই। কারণ আমি কই থেকে আসছি, বড় বড় আলেমের সন্তান, বুঝলাম আলেম হয় এই দুনিয়ার নীতি অনুযায়ী মেম্বারের ছেলে মেম্বার হয়, এই দুনিয়ার নীতিতে এমপির ছেলে এমপি হইয়া যায়, রাজার ছেলে রাজা হইয়া যায়। কিন্তু আমার একটাই চিন্তা হয়, সাদাত হুসাইন তোর বাবা তো ওই খ্যাতের কামলা। এই জন্য মানুষরে হাতে পায়ে ধইরা বুঝাই, ভালো কইরা বুঝো। আপনার সন্তান আপনার খাট সামনে রাইখা যেইভাবে জানাজা পড়াইবে, কাবা ঘরের ইমাম আইনা যদি দাঁড় করাইয়া দাও সেইভাবে পড়াইতে পারবে না। এই জন্য একটা সন্তান মানুষ বানাইয়া যান। ও মা, কবরে যাওয়া লাগবেই লাগবেই লাগবে। ও মা, মনটা কি তোমার চাই না আমার সন্তান যেন আমার জানাজা পড়ায়? ও বাবা, তোমার কি মন চায় না তোমার সন্তান তোমার জানাজা পড়ায়? ও ভাই, তোমার কি মন চায় না তোমার ভাই তোমার জানাজা পড়ায়? ওরে প্রাণের মা, তোমার কি মন চায় না তোমার সন্তান তোমায় কবরে রাইখা হাত জাগাইয়া তোমার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই রাস্তা থেকে যখন বাটি নিয়ে নিয়ে যাইতাম, কত মানুষ কত কথা বলছে, আজও খুব মনে পড়ে। তোমরা কোনোদিন আলেম হইব না। আমরা দুই ভাই একসাথে এক বাটিতে খাবার নিতাম, আজকে আমার ভাইও হয়তো এই জায়গায় আছে। আমরা দুই ভাই একসাথে মাদ্রাসায় যাইতাম। ও মা, আপনার আমার কাছে চেষ্টা করা বাতি জ্বালানোর মালিক আল্লাহ। যেই বাতি আল্লাহ জ্বালাইয়া দিবে, এই বাতি কেউ নিভাইতে পারবে না। এই জন্য পায়ে ধরি হাতে ধরি অনুরোধ করব, ও মা, আমার বাবার চাইতে তো গরিব তোমরা না, আমার মায়ের চাইতে তো গরিব তোমরা না, তাইলে কেমনে সন্তানটারে মানুষ না বানাইয়া কবরে যাও? এমন সন্তান রাইখে যাও, কবরটা দেখলে কিভাবে সালাম দিতে হয় সন্তান জানে না। এমন একটা সন্তান রাইখে যাও, যেই সন্তান মইরা যাওয়ার পর গোসল দিতে পারবে, জানাজা পড়াইবে, নিজের হাতে কবরে নামাইয়া রাখবে। কবরে কেউ থাকবে না। কার প্রেমে পড়ছেন? সম্পদের মায়ায় পড়ছেন, ছেলের মেয়ে প্রেমে পড়ে গেছেন, আর এই স্ত্রীর প্রেমে পড়ছেন, ক্ষমতার মায়ায় পড়ছেন। কার কয়দিন ক্ষমতা থাকে, কার কয়দিন এই দাপট থাকে, অর্থ সম্পদ করি একদিন শেষ হইয়া যাইবে। আমি বারবার বলতাম, বাবা আপনার তো অর্থ করি নাই, আমারে পড়ায় লেখায় কি হইবে? আব্বা বলতো, বাবা তোমার কামাই খাওয়ার জন্য আমি তোমারে মাদ্রাসায় দেই না। আমি বলতাম, আব্বা কেন আমারে মাদ্রাসায় পড়াইলে? আব্বা চোখের পানি চাইরা দিয়া কয়, ওরে বাবা, আমার একটা দুইটা তিনটা চারটা না পাঁচটা সন্তান আমারে আল্লাহ দিছে, কিন্তু আমার যে মইরা যাওয়ার পর আমার খাটটার সামনে নিয়ে দাঁড়াইয়া কেউ যে জানাজা পড়াইবে, এমন সন্তান আমি একটাও বানাইতে পারি নাই। এই জন্য তোমায় মাদ্রাসায় দিছি। বারবার এই মাদ্রাসা থেকে আমরা এমনকি খাতা বালিশ নিয়েও চলে আসছি, আর পড়বো না। বাবা বারবার বুঝাইছে, রে সন্তান
কামাই খাওয়া লাগবে না বাবা, আমার কোনোদিন খোঁজ নিবি না, কোনো কষ্ট নাই। আমি মরার পর আমার জানাজাটা একটু পড়াবি, আর আমার কবরে রাইখা আমার কবরের কাছে দাঁড়াইয়া একটু দোয়া করবি। এই তোমরা যারা আইছো, আমার তো তোমাদের সবার দিকে তাকাইলে সব মনে পইরা যায়। কত মানুষ আমারে দেখে সালাম দিছে, কত মানুষ আমারে এই রাস্তায় কাঁধে কইরা উগাই দিছে, কত মানুষ মাদ্রাসায় যাবার পথে ভাতের বাটি টাইনে টাইনে দিছে, কত মানুষ ছিল হাতের ভিতরে 10টা টাকা ঢুকাইয়া দিছে, নিতে চাই নাই, এরপরেও বলছে না ওটা খুশি হইয়া দিয়েছি। আজ তো সেই মানুষগুলোর সামনে বসছি, আমার কাছে যখন কেউ দোয়া চাই আমার বড় কষ্ট হয়। তোমরা তো এমন কাজ করছো, দোয়া চাওয়া লাগবে না। সাদাত হুসাইন এমন কোন দোয়া নাই যেই দোয়ায় তোমাকে কথা বলে না। ও আমার গ্রামের মানুষেরা, এই মসজিদে আমি মাকতুব পড়তে আসতাম। ও মানুষেরা ভালো কইরা বুঝো, আজকে সাদাত হুসাইন এই জায়গায় বসছে, নিজের কোনো পাওয়ার নাই, শুধু একটু কোরআনের ইলম শিখেছি, মা বাবার দোয়া পেয়েছি, আপনারা দোয়া করেছেন, এই জন্য আমি টাকা চাই না আপনাদের কাছে, আপনাদের কাছে পয়সা চাওয়ার জন্য আসি নাই, আমারে সবাই চিনবে এই জন্য আসি নাই, শুধু আসছি আমারে দেখে যেন আপনাদের একটু আবেগ জাগে। আমারে আজকে দাওয়াতও করা হয় নাই, দাওয়াত দিছিল পরীক্ষার কারণে আমি না কইরাও দিছিলাম, এরপরেও আসছি আমাদের দেখা তোমাদের অন্তরে যেন একটু জাগে। ওই সুবহান শিকদারের পোলা যদি আজকে এই জায়গায় বৈশা কথা কইতে পারে, আমি কি তার চাইতেও গরিব হয়ে গেছি? আমার সন্তানকে আলেম বানাইতে পারিনি। এ ভাই, তোমাদের পায়ে দইরা বইলা চাই একটা সন্তান মাদ্রাসায় পড়ো। এই দুনিয়ায় যদিও তোমার কাজে না লাগে, হাসরের ময়দানে, হাসরের ময়দানে শুইনা নাও, হাসরের ময়দানে এই সন্তান খুঁজবে জান্নাতের দরজায় গিয়াও ধাক্কা খাইবে। আমি তো জান্নাত পেয়ে যাইতেছি, তাইলে আমার মা কোথায়, আমার বাবা কোথায়? শুধু মা বাবা খুঁজবে না, কে আমার একদিন বাটি টেনে দিছিল, কে আমার মুঠের ভিতরে 10টা টাকা দিছিল, কে একদিন আমার হাত দুইটা ধরে বলছিল বাবা তোরে আল্লাহ কবুল করবে, কে একদিন যায় নামাজে আমার কথা স্মরণ কইরা দোয়া করছে, কার বাড়ি খাইয়া খাইয়া আমি বড় হইছি। এই ইলম শিখতে গিয়া কত মানুষের বাড়ি আমি খাইছি, এই ইলম শিখতে গিয়া কত মানুষের বাড়ি দাওয়াত খাইছি, সবার কথা মনে পড়ে যাবে, তখন তলাবুল ইলম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ যেই মানুষগুলো আমারে একদিন হইলেও মহাব্বত করেছে, আমি তাদের কাউরে রাইখা তোমার জান্নাতে যাব না। আমি যদি জান্নাতে যাই আল্লাহর কাছে ফরিয়াদ করব, এই মানুষগুলোরে আল্লাহ যেন আমার সাথে জান্নাতে দিয়ে দেয়। তোমরা যদি কেউ জান্নাতে যাও, সাদাত হুসাইনের সন্তান মনে কইরা একটু জান্নাতে নিয়ে যাইও। যুবক ভাই, বলতেছিলাম আমার ভাইগুলা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, একদিন তো তোমরাও যাবা। আজকে যৌবন পাইছো, শক্তি পাইছো, কোরআন ভালো লাগে না, ক্ষমতার মায়ায় পড়ে গেছো, শরীরের ভিতরে গরম ঢুকে গেছে, না না, কত ক্ষমতাওয়ালা ব্যক্তিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিছে, আমার চাচাও আজকে এই মাহফিলে আসছে। আমি তো ছোট ছিলাম, একটু একটু বুঝতাম। আমার ভাইরে 3টার দিকে সাপে কামড় দেয়, সাপের আঘাতে আমার ভাই অস্থির হইয়া যায়, বান দিয়ে দেয়, বানে বিকেল হইয়া যায়, আমরা একটু একটু বুঝি, আজও মনে আছে গরুগুলো আমরা বিলে ছাইরা রাখছিলাম, আজকে বুঝি আমার বাবার কান পর্যন্ত এই আওয়াজগুলো যায়। না জানি আমার বাবা কেমন করতেছে, না জানি আমার মায়ের কত কষ্ট হয়। আর
তোমারে সারা কত কবিরাজ দেখাইলাম, কই বাইরে ধইরা রাখতে পারি নাই। সন্ধ্যার দিকে এবার রাত্রিবেলায় কলাপাড়া নিয়ে যায়। এই তো কলাপাড়া, যেই কলাপাড়ায় আজ আমরা যাই, এই কলাপাড়ায় বসেই তো আমার ভাই দুনিয়া ছাইরা যায়। এ প্রাণের মানুষগুলো বুঝো, এই দুনিয়ায় থাকার জন্য আসো নাই। দুনিয়ার সাপের কামড়ে যদি এত যন্ত্রণা হয়, আমার বাইরে কলাপাড়া নিয়ে যা হয় ভাই, কলাপাড়া বৈশা সাপের বিষের আঘাতে দুনিয়া ছাইরা যায়। আজও যেই গাড়িতে নেওয়া হয়েছে ওই ড্রাইভার বাইচে আছে, তার গাড়িতে উঠলে আসো আমার বলে ভাই তোমার বাইরে যখন আমার গাড়িতে উঠাইছি, পিছন থেকে শুধু আমার এভাবে খামসাইতেছিল, শুধু আমার জামা ছিঁড়ে গেছে না। আমার পিঠের ভিতরে হাতের আঙ্গুলের নখে দাগ হইয়া রক্ত বের হইয়া গেছে। ও মানুষেরা বুঝো, দুনিয়ার সাপের কামড়ে বিষে যদি এত যন্ত্রণা হয়, অন্ধকার কবরে যদি নামাজ না পইরা শুইয়া যাও, ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুন আর সাপ বিছুয়াইয়া তোমার আমার কবরটা ভরিয়া যাইবে। এ যুবক ভাই কেমনে সহ্য করবা? আমি তো তোমার আপন ভাইয়ের মতো, আমি তো তোমার সন্তানের মতো, আমি তো তোমার নাতির মতো। ভাই, ও পদ্মার অন্তরালের মা, ও বীরদা বাবা, ও পদ্মার অন্তরালের আমার বোন, একদিন কিন্তু মৃত্যু হইয়া যাইবে। এই জন্য অনুরোধ করব, এই ইসলামের দিকে আসো। আজও যারা বাড়িতে বসে আসো, সময়ের শর্ট করার কারণে আজকে তোমাদেরকে মন খুইলা বলতে পারলাম না। আবার যদি কোনোদিন দেখা হয়, অনেক কোরআনের কথা বলা হবে। অনুরোধ করব ভাই, এই ময়দানে আসো, এই ময়দানের অনেক দাম। এই কোরআনের কথাগুলো শোনো। আজকে এই চেয়ারে যারা বসবে অধিকাংশই দুইজনই আমার ওস্তাদ সমতুল্য। এই তো নিজামুদ্দিন ফয়জি সাহেব হুজুর, যার কাছে আমি সর্বপ্রথম পড়েছিলাম এই মাদ্রাসায়। এই তো আমার পর যে আলোচনা করবেন বিশিষ্ট আলেমে দ্বীন শিহাবুদ্দিন আব্বাসী সাহেব দামাত বারকাতুহুম, তিনিও আমার ওস্তাদের সমতুল্য। তাদেরকে আমি ছোটবেলা চিনি, ছোটবেলা থেকে তারা আমারে স্নেহ করছে, মহব্বত করছে। যাদের নেক দোয়ায় আজ সাদাত হুসাইন এত বড় হয়ে গেছে, আপনাদের কাছে আমি দোয়া চাই, খাস করে আমার আব্বার জন্য দোয়া চাই। আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখছে, বাবারে যেন একটু সুস্থ রাখে, চইলা ফিরে যেন বাবাই যাইতে পারে, যেন কারো কাদের উপরে ভর দিয়া বাবার মৃত্যু না হয়। মাঝে মাঝে যখন বাবায় ফোন করে, বাবার কণ্ঠের আওয়াজই আমি শুনতে পাই। যদি জিজ্ঞাসা করি বাবা কেমন আছে, বাবা হয়তো মুখ থেকে বলে আমি ভালো আছি, কিন্তু ভালো আছি শব্দের ভিতরেই আমার কানে বাইজা উঠে বাবা আমি ভালো না। তোমাদের কাছে একটু দোয়া চাই, ও বদ্দার অন্তরালের মা, আপনাদের কাছে একটু দোয়া চাইয়া যাই। আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখছে, জানো একটু সুস্থ রাখেন। আমার ওস্তাদদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ইসলাম শিখেছি, কোরআন শিখেছি, আল্লাহ এই দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখেন, এই ইসলামের কথাগুলো, দ্বীনের কথাগুলো মানুষের কাছে সঠিকভাবে বলার তৌফিক আল্লাহ দান করেন। খাস করে দোয়া করবেন, দেশের অবস্থা খুবই নাজুক, দোয়া করবেন আল্লাহ আমাদের এই বাংলাদেশে হযরতে ওমরের মতন, হযরতে আবু বকরের মতন, হযরতে ওসমানের মতন, হযরতে আলীর মতন একজন সিফা সালারকে আমাদের নেতা বানাইয়া দেন। আরো জোরে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।